টেন্ডারের নামে 1,60,00,000 টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে। তমলুক থানায় এফআইআরের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন বিজেপি রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। অভিযোগ রয়েছে তাঁর স্ত্রী তনুশ্রী রায়েরও বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। বুধবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ 10 দিনের হেফাজতে চাইলেও বিচারক দুই পক্ষের বক্তব্য শোনার পর 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই কেসের যে অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত, তিনি একটা অভিযোগ করেছেন যে রাজ্য বিজেপির সম্পাদক নবারুণ নায়েক ও স্ত্রী ওই বিশ্বজিৎ দত্তকে নাকি বলেছিল আসাম থেকে একটি কম্বলের টেন্ডার বানিয়ে দেবে যা 60 কোটি টাকা, এবং এর মর্মে নবারুণ নায়েক ও ওনার স্ত্রীকে 1,60,00,000 টাকা দিতে হবে। এবং বিশ্বজিৎবাবু দাবি করেছেন এই এফআইআরে যে উনাকে ভুয়ো টেন্ডারের নথি দিয়েছেন এবং ওনার কাছ থেকে 1,60,00,000 টাকা আমাদের রাজ্যের সম্পাদক নবারুণ নায়েক ও কাছ থেকে নিয়ে নিয়েছে। এই মর্মে তমলুক থানায় একটা উনি এফআইআর করেন, যার কেস নাম্বার হচ্ছে তমলুক কেস নাম্বার 894। এই কেস নাম্বার হওয়ার পর এই কেসে যে ভারপ্রাপ্ত অফিসার ওনাদেরকে 3-4 বার নোটিশ করে ডেকে পাঠিয়েছেন এবং ওনারা দুজন মিলেই এই প্রত্যেকবারই নোটিশে এবং নোটিশ নিয়ে তদন্তে সহযোগিতা করেছে। গতকাল 2টোর সময় নোটিশ নিয়ে আবার যখন তমলুক থানায় এই কেসের সহযোগিতা করতে আসে, তখন তমলুক থানার ভারপ্রাপ্ত অফিসার দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং এই কেসের যে অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত ওনাকেও ডাকা হয় এবং ওনাকেও মুখামুখি বসে তদন্ত করা হয় এবং তাতে নাকি ওনারা স্বীকার বলেছে আমরা এই টাকাটা নিয়েছি। এবং 5টার সময় আমাকে তমলুক থানার আইসি আমায় ডেকে বলে যে আপনার ক্লায়েন্টকে আমি অ্যারেস্ট করলাম, ওনারা নাকি জেরার মুখে স্বীকার করেছে ওনারা এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। কাল অ্যারেস্টের পর আজকে সকালবেলায় তমলুক কোর্টে ওনাদেরকে তমলুক কোর্টে প্রডিউস করেছেন এবং 2টার সময় পুলিশ ফাইলে সিজিএম সাহেবের ঘরে তোলা হয় এবং সেখানে পুলিশ 10 দিনের রিমান্ডের ফেয়ার করেছিল। জজ সাহেব হিয়ারিং শুনে 10 দিনের মধ্যে 6 দিনের পুলিশ রিমান্ডের পেয়ার অ্যালাউ করে এবং আগামী 3/12/2024 তারিখ আবার কোর্টে প্রডিউসের জন্য আদেশ দেন ভারপ্রাপ্ত অফিসারকে তমলুক থানা থেকে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।